হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আরেকটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি। বুঝতেই পারছো, ভূতের রাজা দিল বরে। তো তোমরা বুঝতেই পারছো থাম্বনেলটা দেখে। আজকে আমরা চলে গেছিলাম ভাইকে আইবুড়ো ভাত থালি, জাস্ট আইবুড়ো ভাত দেওয়ার জন্য বেসিক্যালি। গাইস তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা এন্ট্রি নিই। ভূতের রাজা দিল বরে। আমরা যেহেতু উইকেন্ডসে গেছিলাম তো দেখতেই একটু পাচ্ছেন। রাশ ছিল। তো এদের ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, এটা পুরো বাড়ির মধ্যেই, একজনের মানে ওনারেরই বাড়িতে, দেখছেন ambience টা? বাড়ির মধ্যেই থিমটা পুরো করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আপনাদের হচ্ছে সব photo share ফরেস্টের দেখতে পার্ট আর ওপরটা রাজাদের। তো এই দেখো কিছু পোস্টার্স, ছবি। লিফটের এখন চলো প্রয়োজন। শুরু করা যাক। এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকে দেখছো ভূতের একটা স্ট্যাচু আছে, খুব সুন্দর লাগছে, ব্যাপারটা ইন্টারেস্টিং। এইরকম করে আমরা ঢুকলাম। এটা হলো পুরো ফরেস্টের একটা জঙ্গলের স্ট্রাকচারে আদলে করা হয়েছে। আগেকার দিনের তোমার হাত পাখা, মানে জিনিসটা একটু অন্ধকারের মধ্যে, এটা একটু ডার্ক সাইড আছে, কেননা এখানে ভূতেরা থাকে বেসিক্যালি। এবার ওপরের ফ্লোরটা রাজার ফ্লোর, যেমন সুন্দি রাজার হীরক রাজা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, নিচটা বসে আরো আছেন, ভালো সাজানো বলে। বসে আছেন উনি। তো এইবারে এখানে দেখছো অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, পাথরের মানে পুরো টেবিল, সব প্রচণ্ড ভিড়। আমরা ভেতরটা গেছিলাম, সেই ভেতরে আপনাদের ফরেস্টের পার্টটা তোমরা দেখো। এখানেও একরকম ওদের কারুকার্য, মানে পুরো উডেন পার্ট, মানে কাঠের তৈরি সব কিছু। আর ওপরটা বেসিক্যালি পাথরে, যেহেতু রাজা, তো ওখানে আমরা এই পার্টটায় মানে খাওয়ার জন্য সিলেক্ট করি। এইখানটা হীরক রাজা। তো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। এই যে উনি হীরক রাজা বসে আছেন, সামনেটা দেখো একদম পর্দা টর্দা লাগানো, পুরো রাজার প্রাসাদের মতনই লাগছে। মানে রাজার প্রাসাদের মধ্যে বসে খাওয়াটা সত্যি মানে সৌভাগ্য হওয়া দরকার। তো এই ছিল আমার ভাইয়ের বউ, তো উড বি ওয়াইফ। এইবার দেখো আমাদের মেনু সিলেক্ট করার পালা। তো আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা কী কী খাবে। আমি তোমাদের মেনুটাও দিয়েছি সুবিধার জন্য, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ওদের কেটারিং সার্ভিসও আছে। তো এই ছিল সকাল আমাদের, যেহেতু থালি ছিল। তো এইবার দেখো আমাদের বরণের পালা শুরু। তো আমাকে ওরা রীতিমতো ইনস্ট্রাকশনস দিয়ে দিচ্ছিল যে কীভাবে কী করতে হবে না হবে। প্রথমে আমি মালা পরালাম দুজনকে, তারপরে মালা পরানোর পর এবার এই ধান দুব্য দিয়ে যে আশীর্বাদটা করতে হয় না, সেইটা। তো ওরা আমাকে খুব হেল্প করেছে, আমিও বুঝতে পারছিলাম না, বাট ওরা আমাকে খুব হেল্প করেছে। চন্দনের ফোঁটা দিয়ে ওদের আশীর্বাদ করি। তারপরেতে আমরা ওখানে ওদের আমি ধান দুব্য দিয়েও আশীর্বাদ করি। তারপরে ধান দিয়ে আশীর্বাদ করার পর দুজনকে এক এক করে ওই বাতাস দেয় না বলে, হাত পাখা দিয়ে, তো ওইটা করি। আমি জাস্ট জিজ্ঞেস করে করছিলাম, বাট এটা আমারও ফার্স্ট টাইম, তো আমারও একটু অড লাগছিল। তো আমি বরণ করি ওই কুলোটা দিয়ে। তারপরে কুলোটা দিয়ে বরণ করার পর ওরা তো প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড ওদের হাসি পাচ্ছিল। আর তারপরে করার পর হাত পাখাটা দিয়ে ওদের দুজনকে বাতাস করি, হাওয়া দিই বেসিক্যালি। তো হাওয়া দেওয়ার পর এবার ওই যে পঞ্চপ্রদীপটা দিয়ে ওদের ওই তাপটা দিয়ে দিই। এবার তারপরে আমি দেখছই একটা সুইট ডিশ তো দিতে হয়, খাওয়াতে হয়। তো ওরা সেটার জন্য পায়েসটা করেছিল, বাট পায়েসটা অসাধারণ টেস্ট, ওরা খেয়ে বলেছে পায়েসটা সত্যিই খুব ভালো। সব খাবারই খুব মোটামুটি ভালোই ছিল, খারাপ হয়নি। আর ওদের অ্যারেঞ্জমেন্টসও খুব ভালো। উইকেন্ডসে ওদের স্পেশাল থালি পাওয়া যায়, বাট আমাদের অন রিকোয়েস্ট ওরা আইবুড়ো ভাত থালি অ্যারেঞ্জ করে দেয়।
আর এমনি মোটামুটি নর্মাল উইকডেজে তুমি সব রকম থালিই পাবে, বার্থডে কোনো অকেশন বেসিসে তুমি ফটো মানে সব থালিই পাবে। এই দেখো আমরা কিছু একটু ফটোশ্যুট করলাম, ওরা ওদেরই সব করে দিল। এবার ওদের তরফ থেকে ছোট্ট গিফট ওরা পেয়েছিল, ফ্লেভার চকলেট। এইবার পালা ডিশে। দেখো কত রকম আইটেম, ওই খেয়ে তো শেষ করা যায় না, এত আইটেম। মানে দুজনে তো খেয়ে শেষ করতে পারছিল না, আমি বললাম বসে তোরা খা, আস্তে আস্তে ধীরে ধীরে খা, কেউ তোদের তাড়া দেয়নি। তো দেখো প্রচণ্ড রকমের আইটেম। তো আমার এইটুকু আজকের ব্লগটা এইটুকুই। আমার ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।